আসসালামু আলাইকুম। স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব টেক কোশ্চিন। যেহেতু টেক কোশ্চিন নিয়ে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, ভিডিও লেন্থ অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি পার্ট বাই পার্ট আলোচনা করার চেষ্টা করব। গ্রামারে যে টপিক্সটা থেকে ঘুরে ফিরে দেখা যায় যে প্রত্যেকটা ক্লাসে প্রশ্ন আসে এবং যেটা বেশ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি এই টেক কোশ্চিন। টেক কোশ্চিন মূলত ছোট একটা টপিকস হলেও দেখা যায় যে নিয়মগুলো ভালো করে না জানার কারণে অনেকের ভুল হয়ে যায়। আবার টেক কোশ্চিনের স্পেশাল কিছু নিয়মও থাকে যেগুলো আমাদের ভালোভাবে শিখে রাখতে হয়, যেখান থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। টেক শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া এবং কোশ্চিন শব্দের অর্থ কি প্রশ্ন। তাহলে এই টেক কোশ্চিনের অর্থ দাঁড়ালো কোনো প্রশ্ন কি কোনো বাক্যের শেষে জুড়ে দেওয়া। তাই কনভারসেশনের সময় সেন্টেন্সের শেষে যে সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় বা জুড়ে দেওয়া হয় তাকেই বলা হয় টেক কোশ্চেন। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি বলি ফিশেস সুইম ইন দ্য ওয়াটার, অর্থাৎ কি মাছেরা পানিতে সাঁতার কাটে। এর টেক কোশ্চেনটি হবে ডোন্ট দে, মাছেরা পানিতে সাঁতার কাটে তাই নয় কি। তাহলে কি আমরা এই যে ডোন্ট দে দ্বারা বা তাই নয় দ্বারা এই বাক্যটি শেষে কি একটা প্রশ্ন জুড়ে দিয়েছি, অর্থাৎ এই প্রশ্নকর্তার মাধ্যমে তার শ্রোতা থেকে কি সমর্থন আশা করে। এখন আমি সরাসরি চলে যাব টেক কোশ্চেনের গঠনের স্ট্রাকচারে। টেক কোশ্চেন গঠনের স্ট্রাকচারটি হলো টেক কোশ্চেনের সেন্টেন্স অথবা টেন্স অবশ্যই কি অপরিবর্তিত অবস্থায় থাকবে, এরপর কমা বসবে অবশ্যই, তারপর কি প্রদত্ত টেক কোশ্চেনটি অর্থাৎ কি একটা প্রশ্ন জুড়ে দিব এটা বসবে, এবং সর্বশেষে দ্য নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ কি প্রশ্নবোধক চিহ্ন। এটাই হচ্ছে কি একটা টেক কোশ্চিন গঠনের স্ট্রাকচার। টেক কোশ্চিনের পার্ট 1-এ আমি কয়েকটা ইম্পর্টেন্ট রুলস নিয়ে আলোচনা করব। নাম্বার 1 যেটা রুলস, এটা হচ্ছে একটা টেক কোশ্চিন সাধারণত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। টেক কোশ্চিনে সাধারণত কি এটাকে বলা হয় স্টেটমেন্ট এবং এটাকে বলা হয় টেক কোশ্চিন। তো নাম্বার 1 রুলস যেটা সেটা হচ্ছে টেক কোশ্চিনের এই স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেকটি অবশ্যই কি নেগেটিভ, এবং টেক কোশ্চিনের এই স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাহলে টেকটি হবে অ্যাফার্মেটিভ। একটা টেগের এই স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা আমরা কিভাবে চিনব? নেগেটিভ চেনার সবচেয়ে সহজ উপায় কি, এর সাথে নট যুক্ত থাকবে এবং অনেক নেগেটিভ ওয়ার্ডও থাকতে পারে, তাহলে সেটা কি নেগেটিভ। তাহলে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ। হাসান ইজ এ ট্রুথফুল বয়, এটা কি একটা স্টেটমেন্ট এবং এখানে কি নট অথবা নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, তাই যেহেতু স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ তাই এই পাশে টেকটা কী হবে নেগেটিভ, তাহলে ইজন্ট হি। এই সেন্টেন্সটিকে আমি যদি এভাবে বলি যে হাসান ইজ নট ট্রুথফুল বয়, তাহলে এই বাক্যটিতে যেহেতু নট আছে স্টেটমেন্টটি অবশ্যই নেগেটিভ, তাহলে এই পাশে কি অ্যাফার্মেটিভ, তাহলে কি ইজ হি। তাহলে ফার্স্ট অফ অল আমাকে যেটা চিন্তা করতে হবে যে একটা স্টেটমেন্ট টেগের দেখার জন্য আমাকে ফার্স্ট চিন্তা করতে হবে যে এটা নেগেটিভ কি নেগেটিভ না। এখন নেগেটিভ নাকি নেগেটিভ না এটা চেনার জন্য আমাকে নট অথবা নেগেটিভ যুক্ত ওয়ার্ড আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। রুলস নাম্বার 2 যেটা সেটা হচ্ছে একটা টেগের স্টেটমেন্টে সাবজেক্ট যেটা থাকবে, টেগের ক্ষেত্রে কখনো সাবজেক্টটা সরাসরি বসানো যাবে না। সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে সরাসরি কি প্রোনাউন সাবজেক্টই বসে যাবে। সাবজেক্ট যদি প্রোনাউন না হয় আদার্স পার্ট অফ স্পিচ হয় সেক্ষেত্রেও কি সাবজেক্টের প্রোনাউনই হবে, অর্থাৎ টেকে সবসময় কি সাবজেক্টটা প্রোনাউন হবে। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি রহিম ইজ এ গুড বয়, এ বাক্যে টেক ইজন্ট, এখন রহিমের প্রোনাউন কি অবশ্যই কি হি, তাহলে ইজন্ট হি, কখনো কি ইজন্ট রহিম বসানো যাবে না। আবার যদি বলি সাদিয়া ইজ এ গুড গার্ল, তাহলে এ বাক্যে কী হবে ইজন্ট শি, কারণ সাদিয়ার প্রোনাউন হচ্ছে কি শি, কখনো কি সাদিয়া হবে না। তাহলে নাম্বার 2 রুলস থেকে আমরা বুঝলাম সাবজেক্ট যেটাই থাক স্টেটমেন্টে অবশ্যই কি সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে। নাম্বার 3 যে রুলসটা সেটা হচ্ছে স্টেটমেন্টের মধ্যে যেসব অক্সিলারি ভার্ব থাকবে সেসব অক্সিলারি ভার্বই কি টেগের মধ্যে ব্যবহার হবে। স্টেটমেন্টের এসব অক্সিলারি ভার্ব যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব হতে পারে, সেটা হতে পারে টু বি ভার্ব, আবার হতে পারে কি টু হ্যাভ ভার্ব, আবার হতে পারে কি মডাল অক্সিলারিজ। এই যে একটা স্টেটমেন্টে এসব অক্সিলারিজ ভার্বগুলো ব্যবহার হয় এদেরকে সাধারণত কি হেল্পিং ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব অথবা কি অপারেটর বলা হয়। তাহলে বুঝলাম যে স্টেটমেন্টে এইসব অপারেটর থাকলে টেগের ক্ষেত্রে একবার সেম সেগুলোই কি ইউজ করতে হবে, এবং একটা পজিটিভ স্টেটমেন্টের এসব ব্যবহৃত অক্সিলারি ভার্বগুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। যেমন এম নট থাকলে সেটা হবে এইন্ট অথবা আরেন্ট, ইজ নট হবে ইজন্ট,
আর নট আরেন্ট, ওয়াজ নট ওয়াজন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট, শ্যাল নট শ্যান্ট, ক্যান নট ক্যান্ট, কুড নট couldn't, may not mayn't, might not might, must not mustn't, had not hadn't, ought not oughtn't, dare not daren't, and need not needn't. তাহলে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি হি ইজ এ লায়ার, সে কি মিথ্যুক, তাহলে এখানে ইজন্ট হি। তাহলে একটা টেগের ক্ষেত্রে নাম্বার 2 রুলস থেকে আমরা জানলাম যে সাবজেক্ট যেটাই থাকুক সেটার কি প্রোনাউন হবে, এবং ভার্বের ক্ষেত্রে চিন্তা করতে হবে যে অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি থাকে তাহলে কি অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে সংক্ষিপ্তভাবে। অনুরূপভাবে যদি বলি রহিম হ্যাজ ডান হিজ ডিউটি, তাহলে এ বাক্যে সর্বপ্রথম আমাকে লক্ষ্য রাখতে হবে যে এ বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু হ্যাজ অক্সিলারি ভার্ব তাহলে সরাসরি কি হ্যাজন্ট, আর রহিমের প্রোনাউন হচ্ছে কি হি। এসে নোট অফ ইন্টারোগেশন, তাহলে এটাই কি টেক কোশ্চেন। তাহলে টেক কোশ্চেনের পার্ট 1 থেকে যে 3টা রুলস আমরা শিখলাম সেটা যদি একটু হাইলাইট করি। নাম্বার 1 হচ্ছে কি স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি টেকটা নেগেটিভ হবে, এবং স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় টেকটা অ্যাফার্মেটিভ হবে। নাম্বার 2 হচ্ছে সাবজেক্ট যে কোনো পার্ট অফ স্পিচে থাকুক টেগের ক্ষেত্রে সাবজেক্টটা অবশ্যই কি প্রোনাউন করে দিতে হবে। এবং নাম্বার 3 হচ্ছে কি সর্বপ্রথম আমাকে স্টেটমেন্টে দেখতে হবে যে অক্সিলারি ভার্ব আছে কিনা, সেটা হতে পারে টু বি ভার্ব, হতে পারে টু এফ ভার্ব, অথবা মোডাল অক্সিলারি। যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকলে কি টেগের ক্ষেত্রে সরাসরি ওই অক্সিলারি ভার্বটা ব্যবহার হবে, অন্য কোনো ভার্ব দিয়ে কি কখনোই টেক করা যাবে না। তো টেক কোশ্চিনের পার্ট 1-এ আমি এই 1 থেকে 3টা রুলস নিয়ে আলোচনা করলাম, এবং পার্ট 2 থেকে ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট রুলসগুলো নিয়ে আলোচনা করব।